হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে স্বাগতম জানাই অমর ক্যাড ইউটিউব চ্যানেলে। তোমাদের সাথে আছি আমি অমর। তো এর আগের ভিডিওতে আমরা যেটা দেখিয়েছিলাম আমি তোমাদের, সেটা হলো তিলকতলা ডান্ডি রিং কীভাবে করো, তিলকতলা ডান্ডির উপর রিং কীভাবে করো সেটা আমি তোমাদের দেখিয়েছিলাম। আর সেই ভিডিওতে আমি তোমাদের একটা কথা বলেছিলাম, সেটা হলো ঝাড়ুকাঠি নোস্পিনের উপর অনেক বন্ধুদের আমার রিকোয়েস্ট ছিল, সেটা আমি দেখাবো। আর এর সাথে সাথে ম্যাজিক সফটওয়্যারটার ব্যাপারেও আমি তোমাদেরকে জানাবো। ওকে, তো চলো এই ভিডিওতে আমরা ঝাড়ুকাঠি নোস্পিনটা কীভাবে হয়, ক্যাডে কীভাবে হয়, ক্যাডে হওয়ার পর যখন এই স্টোনটা যখন সেটিং হয় ঝাড়ুকাঠি নোস্পিনটার উপরে, সেটা দেখতে কেমন লাগে, সেটা কীভাবে হয়, সেটা আমরা খুব তাড়াতাড়ি শর্ট টাইমের মধ্যে তোমাদেরকে আমি দেখাবো। এবং আশা রাখলাম ভিডিওটা তোমাদের একটু ভালো লাগবে। আর ম্যাজিক সফটওয়্যারটার ব্যাপারে যেটা বলেছিলাম সেটাও আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি আলোচনা করে দেখিয়ে দেবো। ওকে, তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে আর কিছুমাত্র আমি তোমাদের আইডিয়া দিয়ে থাকতে পারি আমার এই চ্যানেল থেকে, তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, একটি লাইক করে যাও আর সাবস্ক্রাইব অবশ্যই তোমরা করো। ওকে, আর আমার সাথে থেকো। চলো তাহলে শুরু করলাম। হ্যাঁ, সবার প্রথম এই ঝাড়ুকাঠি নোজপিনটা করার জন্য আমার দরকার একটা 4 mm এর পাথর। আমি নিচে 4 mm এর পাথর। ওকে, এই যে 4 mm, এখান থেকে আমি 4 mm এর স্টোনটা নিয়ে নিয়েছি। ওকে, নেওয়ার পর আমি কি করব, একে একটা লাইন নেব, বোথ সাইড করব। এটা দেব 0.8, 4 mm এর পাথর তো 0.9 দিয়ে 0.9 এর চওড়া দেব। এদিকে আমি 1 mm এর মতো লম্বা দেব আর বোথ সাইড করব 0.35 মানে 0.7 এর মতো চওড়া করব। ওকে, এটা একটা রেল হচ্ছে, দেখতে থাকো। আর ঝাড়ুকাঠি নোজপিনটা ক্যাডে হওয়ার পর, মানে ক্যাডে কীভাবে হবে সেটা তো আমি তোমাদের দেখাবই। আর ক্যাডে হওয়ার পর হাতে, মানে সেটিং যখন পাথরটা যখন সেটিং হয় যে প্রঙের মধ্যে, সেটা কিভাবে হয় সেটা আমি তোমাদের যত ভালোভাবে পারবো জিনিসটাকে আমি বোঝানোর চেষ্টা করবো। একটা লাইন নিয়ে নিলাম। হ্যাঁ, লাইনটা ঠিক আমি এইখানে রাখলাম, মানে স্টোনের আমি সোজাসুজি রাখলাম। ওকে, রাখার পর এখানে যে আমি রেলটা তৈরি করলাম এটাকে আমি মুভ করব। আর একটা কথা, টাইগার প্রং, যে প্রংটা আজকে আমি তোমাদের দেখাতে চলছি, এই প্রংটাকে টাইগার প্রং বলা হয়। ওকে, তো এই টাইগার প্রং কীভাবে করবে সেই আইডিয়াটা তোমরা পেয়ে যাবে, দেখতে থাকো। এই রেলটা আমি এখানে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর এটাকে কপি করব। কোথায়? নিচে থেকে একদম উপরে। ওকে, করার পর এই লম্বেটা আমি কত রেখেছিলাম? 1 mm, তাই তো? 1 mm। তাহলে আমাকে ওপরেরটা যেটা করতে হবে, 1D স্কেল নেব, এটাকে 0.8 দেবো। ওকে, একটু কম দেবো, 0.9 করে দিয়ে 0.9 হয়ে গেল। লম্বাই কার্ভটাকে সিলেক্ট করব, সুইপ 1 মানে রেল 1 করব। এই যে আমার প্রংটা রেডি হয়ে গেল। এটাকে আমি ক্যাপ করে দেব। ক্যাপ করে দেওয়ার পর এটাকে আমি সাইডে বার করে নিয়ে চলে আসবো। আর এই কার্ভগুলোকে ডিলিট করে দিয়ে আমি ভিউটা চেঞ্জ করে নেবো, রাইট ভিউ চলে যাবো। সে এডিট করলাম, করার পর এই প্রংটাকে এবার আমাকে কী করতে হবে, ঝাড়ুকাঠি যে জিনিসটা সেটা কীভাবে হয় সেটা দেখো। এটাকে রোটেট করতে হবে এরকমভাবে। তো যেসব বন্ধুরা জানো না, আমি তাদের জন্যই বলছি। ওকে, যেসব বন্ধুরা আমার এই লাইনে আছো, এই জুয়েলারি লাইনে আছো, তারা তো অবশ্যই জানবে। আর যেসব বন্ধুরা জানো না তাদের জন্য আমি এটাকে দেখাচ্ছি। দেখো, 5টা দিয়ে আমার অ্যারে হয়ে গেল। ওকে, হওয়ার পর এটা হলো নর্মাল, মানে ঝাড়ুকাঠি যে নোজপিন বলা হয়, এই জিনিসটাকে ঝাড়ুকাঠি বলা হয়। ওকে, এবার দেখো জিনিসটাকে কি করব, আমি কন্ট্রোল জেড করলাম। হ্যাঁ, করার পর এখান থেকে আমি সারফেস খুলে নেব, এইটা আর এইটা। ওকে, হওয়ার পর এই দুটো সারফেসকে আমি রিভিল মারবো, 10 দিয়ে রিভিল মারলাম। ওকে, মারার পর পয়েন্টটাকে আমি চালু করব, দুটো সারফেসেরই পয়েন্ট চালু করলাম। দেখো, যখন এটা হাতে হতো না, মানে এই ঝাড়ুকাঠি নোজপিনটা যখন হাতে সেটিং করা হয়, সেই জিনিসটা কীরকম লাগে দেখো, তখন দেখতে জিনিসটা ঠিক কীরকম লাগে তোমরা একটু দেখো। এই যে প্রংটা উপর দিকটা আস্তে আস্তে এটা সরু হয়ে যায়। আর এইটা কি টাইগার প্রংয়ের যে ব্যাপারটা বলছিলাম, এটা কি টাইগার প্রং বলা হয়। ওকে, তোমরা দেখো, আশা করছি জিনিসটা তোমাদের ভালো লাগবে আর অনেকটা আইডিয়া তোমরা এখান থেকে পাবে। ঠিক আছে,
একটুখানি সাথে থাকো, তাহলেই হবে। ওকে, এই মাথাটাকে একটু সরু করতে হবে। এটা সরু করতে হবে ঠিকই, কিন্তু একদম সরু নয়, যে যাতে এটা না ক্যামে আসে। 0.26 মানে এটা অনেক সরুই হয়ে গেছে। ওকে, এটাকে একটুখানি বাইরের দিকটা আমি সামান্য একটুখানি আমি চড়া করে দেবো, হ্যাঁ। আর মাথাটাকে অল্প একটুখানি আমি সরু করে দিলাম। ওকে, এটা দেখো ক্যামে কিন্তু এই জিনিসটা হবে না, বুঝতে পারলে? ক্যাট থেকে যখন ক্যামে যাবে তখন কিন্তু এই জিনিসটা সব খদ্দের চাইবে না। এটা হাতে যখন সেটিং হওয়ার পর জিনিসটা কীরকম নেচারটা আসে সেটা আমি তোমাদের বোঝানোর জন্যই জিনিসটাকে দেখাচ্ছি। বোঝা গেল জিনিসটা? আমি ভিউটা চেঞ্জ করে নিলাম, নেওয়ার পর এটাকে আমি রোটেট করব ঠিক এইখান থেকে কোথায়, স্টোনের দিকে। বোঝা গেল? যাওয়ার পর এটাকে সামান্য আমি একটু নিচের দিকে এই রকমভাবে নামিয়ে দিলাম। এটাকে আবার ওয়ার ফ্রেম করবো, এটাকে আমি একটু সামান্য বাইরের দিকে নামালাম, হ্যাঁ। আর এটাকে সামান্য আমি একটু বাইরের দিকে টেনে দিলাম, এই যে। ওকে, এটাকে সামান্য একটু আমি সরিয়ে দিলাম। বুঝতে পারলে জিনিসটা? একটা ভিতরের আমার অংশটা কোথায় গেল, পাথরের দিকে চেপে গেল, তাই তো? তাহলে এই যে সারফেসটা আছে, এবার এটাকে করতে হবে। তার আগে আমাকে কি করতে হবে দেখো, এইখান থেকেও হয়ে যাবে, মানে এই যে সারফেসটা আমি ব্যান্ড দিলাম না, এখান থেকেও হয়ে যাবে, বুঝলে তো? তো আমি এইখান থেকে করবো অফসেট সারফেস মেরে নেবো, কোথায়, বাইরের দিকে। কত, আমি এই লম্বিটা কত রেখেছিলাম, 1 mm, তাই তো? তাহলে আমি এটাকে 1 mm মতো মোটা করে নিতে পারি। ওকে, হওয়ার পর দেখো এই জিনিসটা যে এতটা আসছে না, এটাকে আমি রিভিল করে নেবো 10 দিয়েই। পয়েন্টটাকে চালু করব, চালু করার পর এই দেখো এইখান থেকে জিনিসটা সরু হয়। যখন হাতে এটা সেটিং হয় না, মানে স্টোনটা যখন হাতে সেটিং করা হয়, তখন এই জিনিসটা এইরকমভাবে শেপটা আসে, দেখো। ওকে, আর এইগুলো কি টাইগার প্রং বলা হচ্ছে, বুঝলে তো? এই দেখো, বুঝতে পারলে এটা কীরকম হলো, ছুঁচমুতো হয়ে গেল তো? একটু এই শেপটাকে ঠিক করতে হবে, বুঝলে? সামান্য ভিতর দিকে চলে গেল, এটাকেও সামান্য একটু ভিতর দিকে নিয়ে যাই। ক্লিয়ার জিনিসটা? বুঝতে পারলে জিনিসটা? এবার তাহলে কি করব, এই যে এইখানের আমাকে কার্ভ বার করতে হবে, বুঝলে তো? ঠিক আছে, এবার এটাকে আমি কি করব, ডুপ্লিকেট বর্ডার করে নেব এইটার আর এইটার। ওকে, এখান থেকে একটা লাইন নেব আর এন্ডে আমি শেষ করব। এই দেখো, বুঝেছে জিনিসটা? খোঁচার এইখানটা কিরকম ব্যান্ড হয়েছে। ওকে, তো ঝাড়ু কাঠি যখন সেটিং হয় না, তখন এরকমভাবেই সেটিংটা হয়। দেখো আর একটা জিনিস করতে হবে, সেটা হলো এটাকে এই যে উপরে সারফেসটা আছে না, এটাকে আমি ডিলিট করে দেবো। করে দেওয়ার পর এখান থেকে একটা আমি পয়েন্ট নিলাম, পয়েন্টটাকে সিলেক্ট করব, মুভ করে উপর দিকে তুলবো, কত, 0.2 মতো উপর দিকে তুললাম, হ্যাঁ। 0.15 দিই, বেশি দরকার নেই আমার, 0.15। এগুলো কি জানো তো, সেই নোকের মতো দেখায়, 0.15। এটাকে নোকের মতো দেখায় বলে না, ওই জন্য এটাকে টাইগার প্রং বলা হচ্ছে, বুঝে গেল? আর এটা সবার লাস্টে হয়। এটা আমি তোমাদের আইডিয়াটা দেওয়ার জন্য ক্যাডে দেখিয়ে দিচ্ছি। তো কিছু কিছু খদ্দের আছে এরকম টাইগার প্রং বলে করে দিতে, বুঝলে তো? কি হলো এটা, কিছু কিছু খদ্দের আছে, রোটেট 3D নিলাম আর এটাকে সামান্য একটু সরিয়ে দিলাম, হ্যাঁ। কিছু কিছু খদ্দের আছে তারা কি বলে, যে এই যে টাইগার প্রংয়ের ব্যাপারটা এটা করে দিতে, ক্যাডেতেই করে দিতে। ওকে, বুঝতে পারলে জিনিসটা ঠিক কীরকম হলো? আচ্ছা, এইখানে আমাকে এটাকে এক্সপ্লোর করে দিতে হবে, দেওয়ার পর আর একবার সুইপটা নিতে হবে, এইটা। ওকে, বাইরের দিকটা রাউন্ড এসে গেল। যাওয়ার পর এইটাকে ডুপ্লিকেট এজ নেব, এই দুটোকে, আর এটাকে আমি লক করে নিলাম। ওকে, এটাকে একটু বাড়িয়ে নিয়ে এই সারফেসটাকে আমি কি করব, স্প্লিট করে কেটে নেব। তার আগে এটা একটু বাড়াই, এই যে। ওকে,
এটাকে ডিলিট করে দেবো। দেওয়ার পর এখান থেকে সারফেসে চলে যাবো। এখানে একটা অপশান আমি তোমাদের দেখাচ্ছি, দেখো যে কোনো এই যে দেখো সারফেসটা এখন আমার খোলা আছে, তো এই জিনিসটাকে বোঝানোর একটা অপশান আছে। দেখো সারফেসে যাওয়ার পর এটাকে এই যে এজ কার্ভ দেখতে পাচ্ছ, এজ কার্ভ এটা নেবে। নেওয়ার পর 1 2 3 4 এ দেখো বুঝে গেল, ক্লিয়ার তো জিনিসটা। এটাকে এক্সটেন্ড সারফেস করে কেটে দিলাম, এজ কার্ভ নেব, বুঝে গেল। এই দাগগুলো যে পড়ছে এগুলো কোনো অসুবিধা হবে না, বুঝতে পারলে তো। এই যে দাগগুলো পড়ছে এই দাগগুলোর জন্য কোনো অসুবিধা হবে না। একবার নেকেটে যাচ্ছে কিনা চেক করে নেবো। হ্যাঁ, এবার দেখো এখানে একটা জিনিস তোমাদের দেখানোর আছে, সেটা হলো প্রংটা তো আমার মোটামুটি রেডি হয়ে গেল। হ্যাঁ, এই যে নোকের মতো ব্যাপারটা দেখছো এটা খুবই সরু, ওকে। এটা সেটিং হওয়ার পর আরও সরু হয়ে যাবে। এটাকে 5 দিয়ে আমি অ্যারে মেরে নিলাম। জিনিসটা বুঝতে পারলে ঠিক কীরকম এলো। এইবার এই যে প্রংটাকে না আমি একটু সরু করে দেবো, বড্ড মোটা লাগছে। এখান থেকে ইনটা ধরতে হবে, এই যে মিডিল কত দেবো 0.35, মানে 0.7 আমি চওড়া করে দিলাম, ওকে। এই দেখো ব্যাপারটা বুঝা যাচ্ছে টাইগার প্রং জিনিসটা কীরকমভাবে কাজ করে। আর যখন সেটিং হবে হাতে, মানে এই নোজ পিনটা যখন সেটিং হওয়ার পর কাজের শেপটা ঠিক এইরকমই আসবে, বুঝতে পারছো। এই যে প্রংয়ের যে ব্যান্ডটা, এই যে ব্যান্ডটা, এই ব্যান্ডটা ঠিক সেম আসবে এরকম। আশা করি বোঝাতে পারলাম। চলো এবার পরবর্তী স্টেপটা তোমাদের আমি দেখাই। হ্যাঁ, পরবর্তী স্টেপের জন্য দেখো আমার এটা এই যে লাইনটা আছে, এই লাইনটাকে আমাকে একটা পারফেক্ট মাপে নিতে হবে। কোনখান থেকে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আগে এটাকে আমি 1D স্কেল নেব, ইন টু ইন্ড। এই লাইনের একটা আমাকে মাপ দিতে হবে। কেন দিতে হবে জিনিসটাকে ভালো করে বোঝো। সাধারণত নাকের যে থিকনেসটা হয়, মানে নাকের যে চামড়াটা হয় সেটা কত মোটা হয় সেটাও তোমাদের কিন্তু জানা অবশ্যই দরকার। সেটা মিনিমাম হচ্ছে 6 mm মধ্যে থাকতে হবে, ওকে। তো আমি এটা কী করবো 5.5 মানে 5.5 mm আমি এর লম্বাটা রাখলাম। রাখার পর একটু বাড়িয়ে দেবো। কেন বাড়াবো, 5.7 করে দিলাম। হ্যাঁ, আর এইখান থেকে এটা একটু সামান্য ভিতর দিকে ভরে দিলাম, বোঝা গেল জিনিসটা, ওকে। দেখো এবার এখান থেকে একটা সার্কেল নেবে। কত সার্কেল, 1.30-এর। এটা হচ্ছে মোটাটা, মানে নাকের যে বিদ্যা হয়, মহিলাদের যে নাকের বিদ্যা হয় না, সেটা 1.30 একটু মোটা হয়। কিন্তু এই নোজপিনের বেলায়, মানে ঝাড়ুকাঠি যে নোজপিনটা আমি তোমাদের দেখাচ্ছি, এটা পিন হবে। তো এই পিনটার একটা থিকনেস রাখতে হবে যাতে তারটা আরামসে চুঙিটার ভেতরে যেতে পারে, ওকে। আশা করি বুঝতে পারছো। দাঁড়াও তোমাদের একটু ভালোভাবে বোঝানোর জন্য, এটা না যতক্ষণ না হবে ততক্ষণ বুঝতে পারবে না। দেখো 1.30-এর আমি সার্কেলটা নিলাম। নেওয়ার পর আমাকে মিনিমাম এটা 0.4 মতো আমি এর গ্যাপটা রাখলাম, মানে এই যে থিকনেসটা 0.4 রাখলাম। তাহলে আমার ভিতরের অংশটা কত দাঁড়ালো 0.5-এর। এটা হবে 0.5-এর তার, বুঝতে পারলে তো। একটু কমিয়ে দিই, এটাকে অফসেট 0.35 করে দিই, 0.6-এর একটু মোটা তার হয়ে গেল, ওকে। এবার দেখো এই চুঙিটাকে, এটা একটা চুঙি হবে, ওকে। এই চুঙিটাকে আমাকে কত অবধি নিয়ে যেতে হবে, একদম এই কাজ, এই যে এইখান অবধি আমাকে নিয়ে যেতে হবে, বোঝা গেল জিনিসটা। এই যে চুঙির যে গ্যাপটা দেখছো, এই গ্যাপটা কিন্তু রাখতে হবে। হ্যাঁ, রাখতে হবে কখন, এটা কাজের শেষে। মানে তোমরা যদি ক্যাডে ঝাড়ুকাঠি নোজপিন করো তাহলে কিন্তু এইখান অবধি এর কাজ শেষ, ঠিক আছে। এই যে থাকাটা দেখছো এইখানেই কাজ শেষের, ওকে। আর এটা কিভাবে কাজ করে সেটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য এতটা ডিটেলসে দেখাচ্ছি। এই যে গ্যাপটা আসছে না, এই গ্যাপটা একটা তার দিতে হবে। কীরকম তার, দেখো এটাকে প্যাচ করে নিলাম। নেওয়ার পর এই যে সারফেসটা এলো না, এটাকে একটা তার দিতে হবে। কতটা, ঠিক এতটা, ওকে। বুঝতে পারছো জিনিসটা। 1D স্কেলে এটাকে একটু আমি সামান্য বাড়িয়ে নিলাম। হ্যাঁ, এতটা আমি বাড়িয়ে নিলাম। এই যে তারটা দেখছো, এই তারটা হচ্ছে সাপোর্টের কাজ করবে, বুঝলে তো। এই তারের কালারটাকে আমি চেঞ্জ করে দিই। এই দেখো এই যে বিদটা আছে, এই তারটা হচ্ছে এই বিদের মধ্যে গিয়ে সাপোর্টের কাজ করবে। তাহলে এবার আমাকে কী করতে হবে, আমাকে যেটা করতে হবে সেটা হলো ডুপ্লিকেট এজ নেব, ওকে। 1.30-এর নিয়েছিলাম, এটাকে আমি এরিয়া সেন্টার বার করে নেব। নেওয়ার পর একটা সার্কেল নেব,
পয়েন্টটাকে ধরে আমি 4 mm মতো একটা সার্কেল ড্রয়িং করলাম। ওকে, দেখো ভালো করে জিনিসটাকে দেখো, নিচের দিকে আমি একটা 4 mm এর সার্কেল ড্রয়িং করলাম। করার পর ওই সার্কেলটাকে বাদ দিয়ে আমি সব কটাকে এখন হাইড করে দেবো। হাইড করে দিলাম। দেওয়ার পর এর এরিয়া সেন্টার বার করে নেব, আর একটা সার্কেল নেব, 2 পয়েন্ট করব। এখানে কর্ডটাকে চালু করে রেখে এখানে নিচের দিকে আমি 1 mm মতো 1.5 1.5 mm মতো আমি একটা সার্কেল বানালাম। এটাকে অ্যারে পোলার মারবো 6 দিয়ে। ওকে, মারার পর এটাকে আমি ট্রিম করে কেটে নেব। ওকে, করার পর এটাকে জয়েন করে দিলাম, হয়ে গেল। বাইরের সার্কেলটাকে ডিলিট করব, আর এই যে শেপটাকে পেলাম না, এটাকে আমি কি করব, প্যাচ করে নেব। একটা ফুলের মতো জিনিস চলে এলো। এটা থিকনেস দিতে হবে কত, -0.5, সামান্য মোটা, বেশি মোটা, কারণ এটা নাকের ভিতরে, এই অংশটা না নাকের ভিতরে থাকবে, বুঝতে পারলে তো। তাহলে আমি আমার কাজটাকে আনহাইড করলাম। ওকে, আর এই যে তারটাকে দিয়েছিলাম না, এই তারটাকে আমি এইটার সাথে আমি এইরকমভাবে গ্রুপ করে দেবো। ওকে, দেখো জিনিসটা তাহলে কীরকম এলো। এই দেখো, বুঝে গেল? এই হলো ঝাড়ুকাঠি নোজপিন। ওকে, এটা হলো এক রকমের ঝাড়ুকাঠি নোজপিন। আর একটা আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? হলে আর এক রকম যে ঝাড়ুকাঠি হয়, আর এক রকম যে নোজপিন হয়, সেটা দেখে নাও একবার। হ্যাঁ, দেখো, এটাকে আমি মুভ করে সাইডে সরিয়ে দিই, 10 mm সরাই। ওকে, সরানোর পর এই শুধু ঝাড়ুকাঠি কলেরটাকে আমি কপি করে নিয়ে আসি। সরি, কপি 10। ওকে, এই যে দেখো, এই যে আমার কলেরটা, এইটা আর এটা সেম হবে, ঠিক আছে? শুধু চেঞ্জ হবে কোনটা, শুধু এইটুকুনি অংশ চেঞ্জ হবে। কীরকম চেঞ্জ হবে দেখো, ভিউটা চেঞ্জ করলাম। হ্যাঁ, একটা লাইন নেব সেন্টার থেকে, এটাও 5.7 আমি লাইনটাকে ড্রয়িং করলাম। করার পর এটাকে আমি নিচের দিকে নিয়ে আসবো, এখানে, আর 0.2 মতো উপর দিকে তুলে দিলাম। ওকে, সে দরকার পড়লে পরে আর একবার মেপে নেওয়া যাবে, বুঝতে পারলে তো। দেখো এবার সিস্টেমটা দেখো কীরকমভাবে কাজ হয়। দেখো নোজপিনের এই যে লম্বা কার্ভটা নিলে এখান থেকে একটা সার্কেল নেবে। ওকে, সার্কেলটা কত নেবে, এটা আমি 3.5 সার্কেল নিলাম, ঠিক আছে? নেওয়ার পর একটা লাইন নেব, এই যে ইন থেকে আর এখানের কর্ড অবধি লাইনটা নিতে হবে, বুঝলে তো। এই যে, আর এটাকে আমি কেটে দিলাম। দেখো ভালো করে দেখো জিনিসটা, এটা আমার 3.5 mm সার্কেল, ঠিক আছে? এটাকে 4 mm করে নিয়ে, 4 mm। ওকে, হওয়ার পর এই সার্কেলটাকে কাটবো, স্প্লিট করব, পয়েন্ট নেবো, এই যে কার্ভের ইন্ডে কাটবো, আর এই যে এইখানে মিডিলে কাটবো। বাদ বাকিটাকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর এটাকে আমি কি করব বলো তো, জয়েন করে নেবো, পয়েন্টটাকে চালু করব। ওকে, চালু করার পর এটাকে আমি একটু উপর দিকে তুলবো এইরকমভাবে, আর এটাকেও একটু উপর দিকে তুলবো এরকমভাবে। তোলার পর এটাকে আমি রিভিল করব, একটু বেশি দিয়েই করলাম। হ্যাঁ, পঁচিশ দিয়ে রিভিল করলাম। ওকে, করার পর কার্ভের পয়েন্টটাকে চালু করব, আর এইখানে শেপটাকে না দেখো, এইখানে শেপটাকে একটু গোল শেপ নিয়ে আসতে হবে, বুঝলে তো। একটু সামান্য গোল শেপ নিয়ে আসতে হবে। ওকে, নিয়ে আসার পর এই যে ডগের পয়েন্টটা আছে, এটাকে একটু বাইরের দিকে বার করে দিতে হবে, এইরকম। এটাকে একটু সামান্য ব্যান্ড দিয়ে দিলাম, অল্প, ঠিক আছে? বুঝতে পারছো একটা কার্ভ আমার কীরকম পড়ে আছে, আর এই জায়গাটা একটু ঠিক করতে হবে, এই জায়গাটা আপ ডাউন হয়ে গেছে অনেকটা। ওকে, বোঝাচ্ছে। আমি আরেকবার রিভিল করে নেব। নেওয়ার পর এটাকে পাইপ করবে কত, 0.3, মানে 0.6 পাইপ দিলাম, আর এটাকে আমি গ্রুপ করে দেবো। এই দেখো, বুঝতে পারলে, এই একটা নোজপিন এরকম কাজ হয়। মানে এটা হবে পিন দেওয়া নোজপিন ঝাড়ুকাঠি, আর এটা হবে শুধু তারের নোজপিন। ওকে, দুটোরই কিন্তু কাজ এক। আর এই যে থিকনেসটা দেখতে পাচ্ছ, এই যে থিকনেসটা, এটা হচ্ছে আমাদের নাকের থিকনেস। মানে মহিলাদের যে নাকের যে থিকনেসটা হয় সাধারণত, সেটা 6 mm মধ্যে রাখতে হয়। তো আমি এটা 5.5 mm রেখেছি। এটা হচ্ছে নাকের ওই চামড়াটার মধ্যে এটা যাবে। ওকে, এইখান দিয়ে গলবে, নাকের এইখান দিয়ে গলে এটা ভিতরে চলে যাবে।
আর এটা উপরে চলে আসবে। ওকে, এইটাও সেম সিস্টেম, এটা নাকের ভিতর দিকে থাকবে আর এই চুঙিটার মধ্যে এইটা গ্রুপ হবে, চুঙিটার সঙ্গে এইটা গ্রুপ হবে, বুঝলে তো? এই যে এরকম গ্রুপ থাকবে আর এটা নাকের ভিতর দিয়ে গিয়ে এইখানে পিনটা এর চুঙির ভেতরে চলে যাবে। তাহলে কি হলো, এই জিনিসটা সেটিং হয়ে গেল আর আটকে গেল, খোলার চান্স থাকবে না। বোঝা গেল জিনিসটা? তো দেখো, আমার যতখানি পেরেছি আমি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করালাম এই নোস্পিন, ঝাড়ুকাঠি নোস্পিনের ব্যাপারে। তো আশা রাখলাম এখান থেকে তোমরা অনেকটা আইডিয়া পাবে কিংবা পাচ্ছ। তো যদি ভালো লাগে আমার এই চ্যানেলকে তো প্লিজ কমেন্টে অবশ্যই জানাও, আর একটি লাইক এবং সাবস্ক্রাইবের আশা কিন্তু আমি তোমার থেকে করেই থাকি। তাহলে ঝাড়ুকাঠির ব্যাপারটা বোঝা গেল। এবার চলো তাহলে ম্যাজিক যে সফটওয়্যারটার ব্যাপারে তোমাদের আমি বলেছিলাম জানাবো, সেটা আমি তোমাদের জানিয়ে দিই। দেখো, ম্যাজিক সফটওয়্যারে জিনিসটা একটু ভালো করে বুঝবে। ম্যাজিক সফটওয়্যারে যে কোনো কাজকে মানে রিপেয়ার করার ম্যাজিক সফটওয়্যারটা কী কী কাজ হয় সেটা আগে তোমাদের আমি বলে দিই। ম্যাজিক সফটওয়্যারটা হচ্ছে, এটা হচ্ছে আমার যদি STL ফাইল এটাও রেডি হয় ধরো 1 MB-তে, ম্যাজিক করার পর এটা মোটামুটি ওই 200-250 KB-তে চলে আসবে, মানে ফাইলটা হালকা হবে। ওকে, আর ম্যাজিক সফটওয়্যার একটা মেন জিনিস হলো, সেটা যদি কাজের মধ্যে একটু আধটু কোথাও নেগেটিভ থাকে সেগুলো রিপেয়ার করার অপশান ম্যাজিকে আছে। ওকে, MGS করা যেটাকে বলে। দেখো তাহলে সবার প্রথমে আমি কী করবো, এটাকে চেক করবো যে নেগেটিভ আছে কি না। নো নেগেটিভ মানে আমার ফাইল একদম ওকে আছে, ঠিক আছে। এটাকে আমি টোটাল স্টোন বাদে এটাকে আমি STL করলাম। দেখো STL ফাইল আমার আছে, আমি কোথায় সেভ করবো, এটা ডেস্কটপে সেভ করব। আর এখানে নাম দিয়ে আমি নোস্পিন নাম দিয়ে নোস্পিন দিয়ে আমি এটাকে সেভ করছি, STL হিসেবে এটা সেভ হচ্ছে। আমার STL ফাইল রেডি হয়ে গেল, আমি এটা মিনিমাইজ করে বেরিয়ে গেলাম ম্যাট্রিক্স থেকে। ওকে, আমার কাছে যে ম্যাজিকটা আছে সেটা আমাকে আমি ওপেন করব, ঠিক আছে। ম্যাজিক সফটওয়্যারটার ভেতরে এরকম কিছু পেজ তোমরা দেখতে পাবে। যাওয়ার পর এখান থেকে দেখো লোড প্রজেক্ট বলে লেখা আছে, দেখতে পাচ্ছ লোড প্রজেক্ট, এটাকে ওপেন করবে। ওকে, এখানে যাওয়ার পর এই যে ম্যাজিক আছে, ম্যাজিক এই লেখাটাকে STL-এ কনভার্ট করা আগে। STL করার পর আমার যেখানে ফাইলটা আছে সেখানে আমি যাব, নোস্পিন বলে এখানে আমরা দেখো, এটা যদি আমি STL না করতাম তাহলে আমি এই ফাইলটা দেখতে পেতাম না। নোস্পিনটাকে আমি এখান থেকে ওপেন করলাম, ঠিক আছে। দেখো নোস্পিনটা আমার ম্যাজিক সফটওয়্যারের মধ্যে ওপেন হয়ে গেছে, ঠিক আছে। বোঝা গেলো জিনিসটা কীরমভাবে কী কাজ হয়। এবার তাহলে এটাকে কি করে MGS কী করে করবে, আর এর ফাইলটার হালকা কী করে করবে, মানে ফাইলটা কী করে হালকা করবে সেটা দেখো। যে কোনো কাজকে ম্যাজিকে নিয়ে আসার পর এখান থেকে এটাকে ফিক্স করবে, Ctrl F করলেও হবে। ওকে, ইয়েস করলাম। দেখো এখানে আমার এতগুলো সেল দিয়ে দিয়েছে, মানে এই কাজটার মধ্যে আমার এতগুলো সেল আছে। তাহলে আমি কি করব, সিলেক্ট অল করব, করার পর কোনটা আমার দরকার নেই এটাকে ছাড়াবো। দেখো একটা একটা করে ছাড়ছে, দেখো ভালো করে আমি একটা একটা করে ছাড়াবো, দেখো একটা একটা করে ছাড়ছে, ঠিক আছে। দেখো বুঝতে পারছো ভালো করে জিনিসটা, মানে এইগুলো হচ্ছে এক একটা ভাগ করা আছে, বুঝলে তো, এক একটা সেলের এক একটা ভাগ আছে, তার মানে আমার সব একদম ওকে আছে, ঠিক আছে। এই যে সব কটা রাইট চিহ্ন দেখতে পাচ্ছ, যাওয়ার পর এই ফাইলটাকে আমি কী করবো, ডাইরেক্ট এখান থেকে ইউনিফাই করে নেবো। এই যে ইউনিফাই করার পর এখানে কিছু টাইম দিতে হবে, আমার অটোমেটিক্যালি ইউনিফাই হয়ে গেছে, কেটে বেরিয়ে যাব আমি, ঠিক আছে। তাহলে আমার কি হলো, ফাইলটা আমি STL ফাইল হিসেবে এখানে যতখানি ইনপুট করেছিলাম সেই ফাইলটা এখন অনেক কমে হালকা হয়ে গেছে। তাহলে এবার আমি এটাকে কি করব, সেভ করব। কীরমভাবে, এখানে সেভ প্রজেক্ট। ওকে, করার পর দেখো এখানে ম্যাজিক লেখাটা আছে, দেখতে পাচ্ছ সেভ অ্যাজ টাইপ। এই ম্যাজিক লেখাটাকে আমি কি করব, এখানে MGX-কে কনভার্ট করে নেবো, MGX। নোস্পিন বলে আমার ঠিক আছে, কোথায় সেভ হবে, ডেস্কটপের মধ্যে, নোস্পিন MGX করার পর এটাকে আমি ডাইরেক্ট সেভ করে নেব। ওকে, এক্সপোর্ট, আমার ফাইলটা সেভ হয়ে গেছে ডেস্কটপে। মিনিমাইজ করব, এখানে আমি দেখব নোস্পিন বলে আমার দুটো ফোল্ডার রেডি হয়েছে, ঠিক আছে। এর প্রপার্টিসে একবার দেখব কি হচ্ছে। এর প্রপার্টিসে গেলাম, এটা কি আছে, STL ফাইল। ওকে, কত আছে, 162 মানে 163 MB ফাইল এটা, ঠিক আছে, STL-টা। এবার MGX যে ফাইলটা আছে সেটাকে আমি দেখব কত হলো। দেখো কত হয়েছে দেখতে পাচ্ছ, 89 KB-তে। তাহলে বোঝা গেল জিনিসটা MGS কী করে কাজ করে, ম্যাজিক সফটওয়্যার। ওকে, তো আশা করি তোমাদের আমি জিনিসটাকে খুব ভালোভাবে বোঝাতে পারলাম। ওকে, তো চলো নেক্সট ভিডিও আর একটা ফেসবুকের রিকোয়েস্ট আছে আংটির একটা, সেটার ব্যাপারে আমি নিয়ে আসছি। ওকে, আর সেটা হবে ওভারল্যাপিংওয়ালা কী করে রিং করবে, মানে ওভারল্যাপিং পিসওয়ালা কী করে রিং করবে সেটার ব্যাপারে আমি তোমাদের দেখাবো। তো চলো এই ভিডিওটা তোমাদের জন্য রইলো, আর ভালো লাগলে আমাকে জানাও। তো খুব তাড়াতাড়ি আসছি তোমাদের জন্য আমার নেক্সট ভিডিওতে, চলো।